এইবার আই কলাম না। চলো গাইস লেটস গো, আমরা ওই জায়গা থেকে ঘুরে আসি। ওই জায়গায় মা কি আকর, হেডশট হেডশট। কোনদিন গাড়ি চালায় আসতেছে মনে হলো। বললাম না ভাই, বললাম না, এটা একটু বেশি ভালো প্লেয়ার। আচ্ছা সামনে সামনে ওই যে দেখছি ওয়েট গাইস ওয়েট, কার্ডটার ব্যাহা করে। সো গাইস ম্যাক্সিমাম মানুষের একটাই প্রশ্ন, একটাই কথা থাকে যে আমি আসলে যখন গেম খেলি, ইরাঙ্গেল ম্যাপে গেম খেলার সময় আমি কেন পোচেঙ্কির কোনো গেম প্লের সিন দিই না। পোচেঙ্কির সিন আমি কেন দেবো ভাই? পোচেঙ্কির ভিতরে নাইমে লোকজন নামতে পারে না, এর জন্য আমি অলওয়েজ কি করি, এটা আপনাদেরকে আমি দেখাই না, বাট আপনাদের আমি মনে করি যে আজকে দেখা প্রয়োজন ভাই, বুঝতে পারছেন? আজকে দেখা প্রয়োজন যে পোচেঙ্কির অলওয়েজ সাইডে এই জায়গায় ল্যান্ড করবেন। কিন্তু আমার মনে হয় মার্চ করা নাই। আচ্ছা এই জায়গায় মনে হচ্ছে কোনো একটা ইনেমি এই জায়গা আছে, ঠিক আছে? আচ্ছা বুঝতে পারছি তো, এই জায়গা আসলে আমার মার্ক করা নাই গাইস। দলাস না দলাস না দলাস না, সাবাস সাবাস সাবাস। আরে হ্যাঁ এটাই যেটা বলতে চাচ্ছিলাম গাইস, মূলত যে পোচেঙ্কিতে আমি ডিরেক্ট পোচেঙ্কিতে আসি না, যে দেখছেন আমি পোচেঙ্কি সাইডে নামলাম, এতে করে কি হয় যাতে আমি ল্যান্ড করার পরে অন্তত বাইচে থাকতে পারি। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে কি ভাই, আমি ল্যান্ড করার পরে আসলে টিকে থাকতে পারি না। যতদিন আমি প্র্যাকটিস করছি, যতদিন দেখছি, ল্যান্ড করার পরে একটা দিন আমি টিকে থাকতে পারি নাই। অলওয়েজ আমি পোচেঙ্কির সাইডে নামি যখন আমি গেম খেলি, বাট আমি আপনাদের কাছে পর্যন্ত দেখাই নাই। এটা আপনাদের কোশ্চেন থাকতেই পারে, স্বাভাবিক। এরকম টাইপের অন্য কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট বক্স খোলা আছে, সবাই করতে পারেন, কোনো সমস্যা নেই। ডিরেক্ট হচ্ছে এখন একটু হালকা পাতলা লুট করে নিই। আরে আল্লাহ রে, ফায়ার বাটন কাজ করতেছে না। ওয়েট ভুলবশত আমার ঘরে আমি মেরে দিছি। ওয়েট বুঝছি কিরম মারতে হবে। ঠিক এমনি আরে মাইরেই ছাড়বো। আমার রুমি জানো আসিস না, আমার কাছে শর্ট রেঞ্জের কোনো গান নাই, শর্ট রেঞ্জের কোনো গান নাই ভাই। রুমি আসিস না, রুমি আসিস না ভাই, প্লিজ 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 প্লিজ, রুমি আসিস না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে 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 এইবারাই কলাম না, এইবারাই আলার ভাই আমার পুরো ভয় দিয়ে মিছি পুরো লক করে দিয়েছিল। এবং সব থেকে বড় সমস্যা হচ্ছে কি, আমি আগের দিনও যেটা কইছিলাম ভাই, মূলত আচ্ছা স্কার রে আমি শর্ট রেঞ্জের গান হিসেবে আপাতত ইউজ গাইজ করতে পারি, ঠিক আছে? কারণ যেহেতু আমার কাছে আপাতত শর্ট রেঞ্জের গান নাই, সুতরাং স্কারই আমার শর্ট রেঞ্জের গান। এতক্ষণ ধরে খালি নকশামতি করে বেড়াচ্ছিলাম, ঠিক আছে? তো এইগুলো আসলে ভাই নেওয়া যাবে না। আমার যেটা দিয়ে আমি আসলে ভালো ভাই গেম খেলতে পারবো, ওইটা ছাড়া আমি এই টেক্সট পেয়ে গেছি গাইস। জাস্ট হচ্ছে এখন একটা স্নাইপার দরকার। আজকে গাইস আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনারা পাবজি মোবাইলের ভিতরে স্নাইপিং করবেন, ঠিক আছে? ওই স্নাইপার দরকার, জাস্ট একটা স্নাইপার আমার পাইতে দেন। আচ্ছা মেশিনের এই জায়গায় কার 98 এর দাম হচ্ছে 18 টাকা, আর M24 এর দাম হচ্ছে 35 টাকা। যেহেতু M24 এর দাম 35 টাকা, মানে M24 কার 98 থেকে অনেক গুণ ভালো। 35 টাকা দিয়ে গুছাইতে পারি কিনা, আশেপাশে দিয়ে টাকা পয়সা কুড়োই কাড়াই যদি 35 টাকা গুছাইতে পারে, তাহলে তো ভাই শোনাই সোহাগা। আচ্ছা আচ্ছা ওইট 35 টাকার থেকে মিনি 14 যেটা, এটাও অনেক ভালো, এটাও আমি অনেক ভালো চালাইতে পারি, ঠিক আছে? আচ্ছা ওয়েট 8x লাগাবো, এটাই 8x লাগাবো। ফায়ার বাটন একটা শট দিয়ে না দিলে তো পরের বার তুমি কাজ করো না। পারফেক্ট ভাই, কিছু টাকা দিস খালি, আর কিছু দিস আর না দিস। আচ্ছা লুট বক্সের থেকে টাকা পাওয়া যায় না? লুট বক্সের তো টাকা পাওয়া যাওয়ার কথা ভাই। আচ্ছা টাকাটা আমি দেখবো কিভাবে? টাকাটা 11 টাকা আছে আমার কাছে, পাইছি, বুঝছি সিস্টেমটা বুঝছি। এই গ্রুপ এগুলো কিছুই লাগবে না। আচ্ছা M24 হইলে আর কার 98 হইলে 7.62 RAM ওইটাই লাগে। 4x এর কোনো কাজ নাই, যেহেতু আমার কাছে 8x আছে, যে আরো 2 টাকা পালাম। নাইস, 35 টাকা দরকার। এইভাবে করে আমার জাস্ট 35 টাকা হইলেই হচ্ছে। আচ্ছা থমসনটারে আমি নিয়ে রাখি। থমসন নিলে সুবিধা কি, শর্ট রেঞ্জের ব্যাকআপটা আমি আসলে ইজিলি পাবানি। আপাতত লং রেঞ্জের ব্যাকআপ আমি জাস্ট দেখাই, এই টেক্সটটা জাস্ট দেখাই ভাই। ওই যে সামনে একটা চাইনিজ বিল্ডিং দেখা যাচ্ছে না? এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি, আমি এর কুমায় 4x নিয়ে আসতে পারবো। 4x তাহলে আমি দিয়ে কি করবো? 4x 8x, একটা 8x এর কাজ 4x প্লাস 8x, মানে এটা জুমও করা যায়, মানে 100% রিয়েলিস্টিক ব্যাপারটা, বুঝতে পারতেছেন গাইস? টাকা লাগবে এখনো পর্যন্ত, টাকা লাগবে। ইনিমি আছে এখনো পর্যন্ত 72টা। ম্যাচ তো এটার আমি চিকেন ডিনার নিয়েই ছাড়বো আর কি। আমার লাগবে স্নাইপার। আমি হলো লুকোই ক্যাম্পিং করবো। কারণ মনে আছে আমি লাস্ট একটা লাইভ স্ট্রিম করছিলাম, লাইভ স্ট্রিমে 2টা না 3টা ম্যাচ মেবি করছিলাম, TDM এর ম্যাচ খেলছিলাম স্ট্রিমে থাকা অবস্থায়। তো TDM এর ম্যাচ খেলাকালীন আমার একজন সাবস্ক্রাইবার আমার জানাইলো যে ভাই ম্যাচটা হচ্ছে টোটালি আপনার ক্যাম্পিং করে, এক কথায় পুষারদের দখলে। আমি পুষার হবো, সমস্যা কি ভাই? আমিও পুষার হবো, আমার দখলে নিয়ে লাগবে, আমিও পুষার হবো। থমসন তো আমার ফেভারিট গান যদিও, বাট তারপরও UMP-টা নিয়ে নি, কারণ UMP-তে নাকি থমসনের থেকে বেশি ভালো। UMP-টা ভালো ড্যামেজ দেয়, যে আবার টোকেন পেয়েছে, 18 টাকা হয়েছে। আচ্ছা যেহেতু ভাই স্নাইপার এতক্ষণ যাবত পরেও পাচ্ছি না, তাইলে কি এটা কাজ করবো নাকি? M24 নিয়ে নি, এটাই মনে হয় সব থেকে বেশি ভালো হবে। আচ্ছা ম্যাপের ভিতরে এই সাইডে একটা লাল আকারে কি যেন আছে, ওটা কি দেখি, একটু দেখে আসা উচিত। ওই জায়গায় গেলে হয়তো যদি টোকেন ফোকেন দেয়। চলো গাইস লেটস গো, আমরা ওই জায়গা থেকে ঘুরে আসি। ওই জায়গায়
মা কি আকর ওইট 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 এনিমি আছে গাইস এনিমি আছে ওইটা আমার 8xটাতে কাজে লাগানোর তো টাইম এখনই চলে আসে তার আগে এই জায়গায় একটা আছে হেডশট সিঙ্গেল শট আর এই জায়গা যেটা ছিল ও এরে মারে দিয়েছে যাক আমার একটু উপকার করেছে জাস্ট ও যেহেতু এরে মারে দিয়েছে এবার ওর কিলটা খালি আমি পালিয়ে আসছি আর আল্লাহ রে শালা ফিনিশ হয়ে গেছে আচ্ছা আমি একটা দিনই বুঝলাম না এর ভিতরে কি বক্সের ভিতরে টোকেন পাওয়া যায় না আমি যে টোকেনগুলো গুছাবো ওই টোকেনগুলো নিতে পারবো না এনিমি যে টোকেন গুছাবে এনিমি মারে দিলি ওর কাছ থেকে কিছু টোকেন অন্তত আমি পাবো পুরোটা আমি না পাই কিছু টোকেন অন্তত আমি পাবো এরকম কিছু একটা আপডেট আনা উচিত এই 5টা টোকেন পাইছি ওয়াও ওইটা এই জায়গায় আর কি আছে দেখি এর কাছে কোনো টোকেন পাই কিনা টোকেন পাইছি এগেইন টোকেন পাইছি গাইস দেখছি আমি টোকেন মনে হয় অনেক হয়ে গেছে আমার কাছে একটু দেখি এক নজর 24টা আর মাত্র 11টা টোকেন লাগে সামনে যাই সামনে গেলে আচ্ছা ফাঁকা জায়গা থেকে ফাইট নিয়ে যাবে না ভাই তুই জুম করে রয়েছে না হেডশট খাইছে না হেডশটের তো আওয়াজ পেলাম একটা কিন্তু এক শটে মারলো না এই যে এখানে যদি স্নাইপার থাকতো তাহলে এই যে সিট হয়ে যেরকম পড়লো না 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 কোন দেবো দিছিস ভাই দেখছি ভাই তুই ভালো পেলার বুঝছি ও চ্যালেঞ্জে খেলতে চাচ্ছে আমার সাথে ওয়েট কিরকম ধরনের আওয়াজ হয় ঠিক আছে এই আওয়াজটাই হচ্ছে মেন সব থেকে বড় কিন্তু কেন ওই জায়গায় নামছিল ওকে পারফেক্ট খালি আসমানে তো ওটা পড়তে ওই টোকেন পাওয়া যায় বুঝছি টোকেন পাওয়া যায় মানে আমি যেটার কাছ থেকে বললাম যেটারে দেখে যে টোকেন এই জায়গায় কি পাওয়া যায় না ওই শালা আসলে ছিলই না তা আমি পাবো কি এই যে এর কাছে টোকেন ছিল এর কাছে এই যে টোকেন নিছি আমি M24 স্নাইপার কেনার পর স্নাইপারে 8x লাগাবো আর ওটা লাগাবো এনিমি আসেন আপনার জন্য অপেক্ষা করতেছি এই আপনাদের মতো কিছু লোকজনের জন্য অপেক্ষা করতেছিলাম টোকেন দরকার আমার টোকেনগুলো কি আপনার কাছে নাই আপনি আবার এনিমি ওয়েট গাইস আবার এনিমি কোম্পানি মনে হয় জানি শুনে আমার বিপদে ফেলানোর প্ল্যান করেছে আরেকটা আছে এই জায়গায় এটা ফিনিশ দিয়ে দিই লং এর গান দিয়ে কারণ আমার এইটা ইউএমপিটা আমার লাগবে না ঠিক আছে কিন্তু শর্ট রেঞ্জের গান দিয়ে ওয়েট ও অন্য আরেকটা মারতেছে তুই এটা মারতি থাক ওকে ফেলাই দিছি আর এ তো বট ও তো ওই দিক টাকায় রেছে নেট নাই রে আর আল্লাহ আমরা একটা সেমেন্টারে মাইরে দিলাম যে ওর নেটই নাই জাস্ট হচ্ছে এই জায়গা থেকে আমার এখন দরকার টোকেন ভাই আমি আজকে M24 কিনেই ছাড়বো আরে টোকেন নাই ভাই M24 আমার কপালে নাই আমি বুঝে গেছি গাইস M24 বাদ এতক্ষণ ধরে ওয়েট করতে এনিমি আছে আর মাত্র 30টা ভাই আমি স্নাইপার দিয়ে মারবানি কাগের আমার কাছে টোকেন হয়েছে কেবল 29টা ভাই আমি কার 98 কিনে নিয়ে আসি ওইটাই আমার জন্য বেস্ট আর একটা জিনিস আমি এখন ধরে বুঝলাম না ভাই যে ডেঞ্জার পড়তিছে ঠিক আছে ডেঞ্জার আমি যে এরিয়ায় আছি খালি এই জায়গায় ডেঞ্জার কেন পড়তিছে এত এরিয়া রয়েছে এত জায়গা রয়েছে এত জায়গায় থাকতে পারলে ডেঞ্জার আমার কাছে পড়া লাগবে কেন সবটা কোন ও সব তো সোজা ম্যাপের ভিতরে ছোট্ট করে দেখা যাচ্ছে সমস্যা নাই একেবারে সোজা গেলেই সব সোজা এই ঘরে সব এখন জাস্ট যাবো কার 98 নেবো 8x লাগাবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পারফেক্ট কারণ এটা আর আল্লাহ রে 35টা টাকার জন্য বাই ধরে নিতে পারলাম না কোনোভাবে টাকা পয়সা কি ধার নেওয়ার কোনো ওয়ে নাই পারফেস ফাইনালি গাইস আমরা কার 98 নিয়ে নিছি কার 98 যথেষ্ট পরিমাণ ভালো স্নাইপার একটু আমরা ট্রাই করে দেখি গাইস আসল এনিমির দিয়ে ট্রাই করার টাইম এসে গেছে পারফেক্ট নিচে একটা ফ্রি কিল আছে জাস্ট ফ্রি কিলটা আমার আগে লাগবে ফ্রি কিল শাবাশ মাথাটা তুমি আর একটু আমার দিক চেতাই দাও পারফেক্ট শাবাশ কার 98 গাইস সাথে 8x কয়জনের ভাগ্যে থাকে এরকম একজন আঙ্কেল আছে আমার পাশে যদিও বা আমি কোনো রিস্ক নেব না আগের দিন রিস্ক নিতে যাই এরকম কয়েকবার আমি মারা খাইছি ভাই ঠিক আছে চলো লেটস গো জোনে যাই আগে হ্যাঁ ইভেন্ট এটা শেষ হয়ে যাচ্ছে গাড়িও চলে যাবে রে খারাপ লাগে আচ্ছা গাড়ি চলাকালীন এটা নিতে পারবো না নিতে পারবো তো তাইলে কি সমস্যা পারফেক্ট একটা গাড়ি ভাই কপাল আমার এতই ভালো ভাই কপাল আমার এতই ভালো যে আমি ডিরেক্ট পচিনকের সাইডে জোন পাইছি আচ্ছা নেক্সট জোন আরে আল্লাহ নেক্সট জোন ভাই পচিনকের সাইডে আমি পাই নাই তাইলে আমাদের চ্যালেঞ্জটা আসলে কমপ্লিট করতে একটু কষ্ট হবে আর কি যদিও বা পচিনকের সাইডে যেহেতু জোন পাই নাই আমরা ডিরেক্ট পচিনকে ছাড়তে হবে এটা হচ্ছে সামনে কোন জায়গা এটা কি ওই সামনে কোন জায়গা ওর মা কি 1 নাম্বার গান স্নাইপার এই যে এর একটু ভাই এটা 100% পুরো প্লেয়ার ছিল
100% প্রো প্লেয়ার ছিল। আরে আল্লাহ, এই তো ধরা খেয়ে গেছিলাম। ডিরে করে শট দিলি, হ্যাঁ গাড়িতে নামার পর একটু ড্যামেজ খেয়ে গেছি। এই জায়গায় একটা পেন কিলার পাইছি। পেন কিলার একটা খায় রাখি, যাতে করে আমার হেলথ ফুল হলেও আর একটা হয়ে থাকে আর কি। ঠিক আছে গাইস, এনিমি আছে আর মাত্র 7টা। 13 অলরেডি কিল আমার, আর মাত্র 7টা এনিমি। আমি বাদে আর মাত্র 6টা এনিমি আছে। 7টা এনিমি না, আর মাত্র 6টা এনিমি আছে। ওইটা আমার একটু এই ঘরটা চেক দিয়ে যাওয়া উচিত। ধীরে ধীরে আসলে প্রফেশনাল প্লেয়ার হয়ে যাচ্ছি তো, এই জন্য আগে থেকে চেক টেক দিয়ে, সুতরাং এখানে পলানোর মতো এটা সেফ জায়গা না। এর ভিতরে একটু চেক দিয়ে গাইস যাওয়া আমার উচিত, কারণ এর ভিতরে কোনো প্লেয়ার থাকলেও থাকতে পারে। আচ্ছা চ্যালেঞ্জ জান, এর ভিতরে যদি কোনো প্লেয়ার থাকে, যেহেতু 25 ছাড়ে আইছি, হার্ড নিজে চ্যালেঞ্জ দিব, নিজে নেবো। এটা স্নাইপার দিয়ে আমি মারবো। না মারবো না, যদি স্নাইপার দিয়ে পসিবল হয় তাহলে মারবো, যদি পসিবল না হয় বা এটা বট স্নাইপার দিয়ে মারিয়ে দেবো ইজিলি। কলম না, এটা বট মাঝে মাঝে টুকটাক বট দেয় লুট গুলো নেওয়ার জন্য, কারণ 100টা প্লেয়ার নামে ভাই এর ভিতরে। সামনের থেকে গাড়িটারে নিয়ে আবার একটু জোনের ভিতরে যায়, কারণ জোন তো এই জায়গা দিয়ে আর কোনো প্রশ্নই আসে না। এনিমি আছে, এনিমি কিটা ধরো মারতিছে ভাই, বুঝছেন? তাইলে আমি গাড়িটা নেবো না, কিটা ধরো মারতিছে, ওটা একটু বেশি প্রো প্লেয়ার, বুঝছি। মানে ম্যাপের ভিতরে আমি একা নাই। এটা গাটকার এই সাইডে আমি যদি এই ঘরগুলোরে ধরি, এর মানে জোনটা আমি পাবো। ঠিক আছে, তাইলে আমি এটা কাজ করতে পারি, গাড়িটারে নিয়ে ডিরেক্ট হচ্ছে ওই জোনের ওই সাইডে। আচ্ছা ওই যে একটা আছে এখন, যদিও ভাই এডাব্লিউএম দিয়ে কোনো কাজ নাই না, কাজ আছে। এডাব্লিউএম যদি পাওয়া যায় তাহলে আমি নিয়ে নেবো, মিস করবো কেন? ওই দেখি এডাব্লিউএম থাকি শোনা, গিলি স্যুট পাইছি, গিলি স্যুট মিস নাই। আরে ওই জায়গায় জোন নাই। তাইলে গাইস একটা প্ল্যান আমার, একটা এনিমি আছে আর যেটা হচ্ছে সব থেকে বেশি প্রো প্লেয়ার, গাড়িটারে আমি এই জায়গায় রেখে দিব। এই গাড়ি আপাতত আমি চালাবো না। কোন গাড়ি চালায় আসতেছি মনে হলো। বললাম না এটা একটু বেশি ভালো প্লেয়ার। আমি ভাবছিলাম যে এয়ার ড্রপের কাছেও আসবে, কিন্তু এয়ার ড্রপের কাছে আসার আগেই আমার উপরে ফায়ার দিয়ে শুরু হয়েছে। আচ্ছা সামনে ওই যে দেখছি ওয়েট গার্ডটারে ব্যাহা করে কার 98 দিয়ে মেরে দিছে ও আমারে। ভাই আমি বুঝছি, ও আমার মতো সেম চ্যালেঞ্জই করতে আইছিল পুরো ম্যাপের ভিতরে। কারণ 98 দিয়ে আমি ভাবলাম যে মারবো, কিন্তু আমি পজিশন নীতি ও পজিশন নিয়ে তাক করে গার্ডটা এরকম হাইরে স্নাইপার তাক করে রাখছে। তুই খালি তাকা খালি তুই একবার। এত সুন্দর একটা ম্যাচ খেলতেছিলাম ভাই, এই আমার বাসটা না দিলে কি তোর ভালো লাগতো না?